পরিশ্রমী হওয়ার ব্যাপারে গত জুমাতেও হযরত মূসা আলাইহিস সালামের ব্যাপারে বলেছিলাম যে তিনি নিজ হাতে ওই ঢাকনা তুলেছেন, শুআয়ব আলাইহিস সালামের কন্যা দুইটার প্রাণীগুলোকে পানি পান করিয়েছেন। এরপর শুআয়ব আলাইহিস সালামের কন্যারা বলেছেন আপনি এই শ্রমিকের শ্রম উত্তমভাবে আদায় করেন। সুতরাং অলস থাকা এটা মুসলমানদের চরিত্র নয়, বেকার থাকা মুসলমানদের চরিত্র নয়। অত্যন্ত আশার বিষয় সেটা হচ্ছে আমাদের দেশে লাখো লাখো যুবক রয়েছে যারা কর্মক্ষমতা সম্পন্ন, শিক্ষিত এবং অশিক্ষিত কোটির উপরে চলে যাবে এদের সংখ্যা। আমাদের বিদেশি কূটনীতিকে যদি উন্নত করা যায়, কূটনৈতিক ব্রাঞ্চকে যদি উন্নত করা যায়, তাহলে যেসব দেশে কাজের লোক দরকার এই কোটি কোটি কর্মক্ষমতা সম্পন্ন যুবকদেরকে, মানুষদেরকে যদি সামান্য প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠানো যায় তো 5 বছরের মধ্যে আমাদের দেশের চেহারা পাল্টে যাবে ইনশাআল্লাহ। সেই বুদ্ধি, মেধা, তীক্ষ্ণতা আমাদের কূটনীতিক মহলকে আল্লাহ দান করুক, আমিন। এই শক্তি আল্লাহ আমাদেরকে দিয়ে রেখেছেন। এক গবেষণায় দেখা গেছে বাংলাদেশের যত মানুষ আছে তার মধ্যে বেশিরভাগ মানুষ কর্মক্ষমতা সম্পন্ন। শিশু, বৃদ্ধ, বৃদ্ধার সংখ্যা কম। তুলনামূলকভাবে কাজে খাটাতে পারবে, পরিশ্রম করতে পারবে এই ধরনের মানুষের সংখ্যা আমাদের দেশে বেশি। কিন্তু এটা দুর্ভাগ্য এটা যে আমরা এগুলোকে কাজে লাগাইতে পারতেছি না। লক্ষ লক্ষ শিক্ষিত বেকার হয়ে আছে। শিক্ষিত হোক অশিক্ষিত হোক তাদেরকে আপন আপন জায়গায় সারা পৃথিবীতে কোথায় কোথায় কর্মক্ষেত্র আছে এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ও তো অনেক কাজ চিন্তা চেতনা নিয়ে আবদ্ধ হয়ে থাকে। ওনাদের ব্রেনগুলোকে যদি শার্প করা হয়, ব্রাঞ্চগুলোকে যদি বাড়ানো হয় যে পৃথিবীর কোন দেশে মানুষ লাগে, ভাই আমাদের দেশে মানুষ আছে। পৃথিবীর কোন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বসলে কাজটা সুবিধা হবে, সেই কাজগুলো যদি করা যায় তা আমাদের দেশ নিঃসন্দেহে এই কোটি কোটি মানুষের কর্মশক্তি সম্পন্নওয়ালা মানুষের এই দেশকে আল্লাহ রহমত দিয়ে রেখেছেন। আমরা কাজে লাগাতে পারতেছি না। আল্লাহ আমাদের এই শ্রম সম্পদকে কাজে লাগিয়ে, মানব সম্পদকে কাজে লাগিয়ে বহির্বিশ্বের মধ্যে আমাদের অর্থনৈতিক মেরুদণ্ডকে সোজা করার সেই তৌফিক আল্লাহ দান করুক, আমিন। বড় করে বলুন আমিন। নিজেরা অনেকে যারা পয়সাওয়ালা আছেন ছেলে মেয়েদেরকে কাজে খাটাইতে চান না, কোনো কাজে করাইতে চান না। এটা একটা খারাপ চরিত্র যে ছেলেকে কোনো কাজ করানো যাবে না, মেয়েকে কোনো কাজ করানো যাবে না। অনেক পয়সাওয়ালা ঘরের মেয়ে আছে একটা ডিম ভেজেও খেতে জানে না, কারণ মা শিখায় নাই, সমস্ত কাজ অন্যকে দিয়ে করিয়েছে। এরকম যেন না হয়। আপনার মেয়ে কোন ঘরে গিয়ে পড়ে আপনি তো জানেন না। আপনার ছেলে, আপনি মারা যাওয়ার পর আপনার ধন সম্পদ যদি আপনি বাদ দেন, মাইনাস রাখেন, আপনার ছেলে কি আর্ন করবে আপনি তো জানেন না। সুতরাং ছেলে হোক মেয়ে হোক তাদেরকে আপন আপন জায়গায় কাজ করানোর চেষ্টা করবেন। বাজারে গিয়ে আপনি দূরে দাঁড়াবেন, তাকে বাজার করতে দেবেন, তাকে লেনদেন করতে শিখাবেন এবং ব্যবসা বাণিজ্য কীভাবে লেনদেন করতে হয়, দরদাম করতে হয় সেগুলো শিখাবেন। আবার অনেক পয়সাওয়ালা আছেন এই লোকাল গাড়িতে নিজেও চড়েন না, ছেলেদেরকেও চড়ান না, তো কর্মজীবনে এসে এগুলো বেকার হয়ে যায়, আটকে যায়। কখনো কখনো লোকাল গাড়িতে ছেলেকে উঠতে দেবেন, আপনিও উঠবেন, তখন ওই লোকাল গাড়িতে উঠার যে কষ্ট পরিশ্রম সে বুঝে, তখন সে জীবনের মানটা ঠিক করে রাখতে পারবে। না হয় এক সময় গিয়ে সে বিপদের মধ্যে পড়ে যাবে। আল্লাহ আমাদেরকে এই শ্রমিক দিবসে, শ্রম দিবসে শ্রম যথাযথ জায়গায় ইউটিলাইজ করে জীবনের সর্বাঙ্গীন উন্নতি করার তৌফিক দান করুক, আমিন। বিশেষ করে আমাদের সামনে যে বিএসআরএম আছে, বিএসআরএমের অনেক কর্মকর্তা এখানে নামাজ পড়েন। ওনারা 2025 সালের এই পুরস্কারটা পেয়েছেন, গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড 25 ওনারা পেয়েছেন। ওনাদেরকে ধন্যবাদ জানাই যে ওনারা নিশ্চয়ই ভালো কাজ করেছেন সবাই মিলে, এই কারণে এই পুরস্কারটা পেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজের ক্ষেত্রে, শ্রমের ক্ষেত্রে শ্রমিকরাও যেন ফাঁকি না দেয়, মালিকরাও যেন তাদের প্রাপ্য দেওয়ার ক্ষেত্রে যেন ফাঁকি না দেয়, আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা কুল্লুকুম রাইন, তোমরা সবাই দায়িত্বশীল, তোমরা সবাই দায়িত্বশীল। মালিক মালিকের জায়গায় দায়িত্বশীল, কর্মচারী কর্মকর্তা শ্রমিকরা তাদের জায়গায় দায়িত্বশীল। কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি, সবাই কিন্তু আল্লাহর দরবারে কাঠগড়ায় দাঁড়াতে হবে যে তুমি তোমার দায়িত্ব পালন করেছো কিনা, তুমি তোমার দায়িত্ব পালন করেছো কিনা, এই জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। আমরা তো মনে করি যে মাস শেষে বেতন পেয়ে গেছি, আগের মাসে হিসাব ক্লোজ হয়ে গেছে। না, আল্লাহর দরবারে অবশ্যই তাকে জবাবদিহি করতেই হবে।
সুতরাং এই জবাবদিহিতার কথা মনে রেখে আমরা যেন যে আমলি জিন্দিগিতে এগুলোকে কাজে লাগাতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন।